কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী লিটন সরকার রানাঘাট লোকসভা সাংসদ জগন্নাথ সরকারের হাত ধরে প্রায় ৩০০ কর্মী সমর্থক নিয়ে বিজেপিতে যোগদান করলেন। শনিবার সন্ধ্যায় সত্যনগর ঘাটের একটি সভার মধ্যে দিয়ে সাংসদ জগন্নাথ সরকার তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। প্রসঙ্গত শাসন বিশিষ্ট কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের 11টি আসন রয়েছে, বিজেপি আছে 11টি। নির্দলে কি কারণে বিজেপি থেকে টিকিট না পেয়ে নির্দলে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন লিটন সরকার, তারপর ফের বিজেপিতে কেন ফিরে আসা, এই নিয়ে আমরা কথা বলেছিলাম ঘর ওয়াপসি হওয়া লিটন সরকারের সঙ্গে, কথা বলেছিলাম সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে। তারা ঠিক কী জানিয়েছেন সেই বক্তব্য শোনাবো। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের নির্দল সদস্য ফিরলেন পুরনো দলে। আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা। পছন্দ করতে হয় না, পছন্দ হয়ে যায়। ঢাকেশ্বরী বস্ত্রালয়, হাই স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া। বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় সরকার জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, আমাদের লক্ষ্মীপুরের সংসদ জগন্নাথ সরকার জিন্দাবাদ। আমি প্রথম থেকে খুব ভালোবাসতাম, পারিপার্শ্বিক চাপের জন্য আমি বিজেপি হয়ে দাঁড়াতে পারিনি, কিন্তু আমার যারা আছে, আমার বুথের যেসব কর্মীরা আছে সবাই আমাকে সহযোগিতা করেছিল। সবাইকে নিয়ে আমি আজ প্রায় 200 থেকে 280 জনা, প্রায় 300 জনা লোক নিয়ে আমি আজকে বিজেপিতে যোগদান করলাম। কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের নির্দল প্রার্থী, আমার নাম শ্রী লিটন বিশ্বাস, যার জন্যে আজকে এই পরিস্থিতি। কারণটা দেখুন, ভারতীয় জনতা পার্টির গ্রহণযোগ্যতা বাড়ছে, তাই তৃণমূলের একটা ভয় ছিল, সেই ভয়কে অতিক্রম করে মানুষের সাহস সঞ্চার হচ্ছে। তাই ঘরে ঘরে এতদিন ভোট পড়তো ব্যাপক, এখন তারা সশরীরে সক্রিয়ভাবে কাজ করার জন্য প্রস্তুত হচ্ছে। তারই বাতাবরণ তৈরি হচ্ছে বলেই আজকে দলে দলে মানুষ বেরিয়ে আসছে। এবং অপরপক্ষে দুর্নীতিপরায়ণ তৃণমূলের নেতা মন্ত্রী কেউ জেলে গেছে, কেউ ভয়ে ধর্ণা দিচ্ছে। এটা ঝড় উঠছে, তারই একটা লক্ষণ যে বিজেপির বিজয় ঝড় আসছে।